সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিয়াম, রোজা, অনশন এবং অটোফেজি নিয়ে আল কোরআন কি বলছে। প্রথমে আমরা আল কোরআন থেকে কিছু আয়াত দেখে নেব, যে আয়াতগুলি আমরা সামনে রাখলে যে কথাগুলি বলবো সেগুলি আপনাদের বুঝতে কষ্ট হবে না ইনশাআল্লাহ। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আজকের 2024 সালের 900 কোটি মানুষকে কোরআন বর্তমান চলিতকালে বলেই চলেছে, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। 900 কোটি মানুষকে বলা হচ্ছে, শোনো হে মানব জাতি, দুনিয়ার বুকে যা হালাল এবং পবিত্র রয়েছে তা তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াত যখন দেখি, সেখানে বলা হচ্ছে, প্রথমে 900 কোটি মানুষকে বলা হলো, এবার এর ভিতর থেকে যারা ঈমান আনার দাবিদার মুমিনগণ তাদেরকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। শোনো হে মুমিনগণ, আমি তোমাদের যে রুজি দান করেছি তা থেকে পবিত্র জিনিস খাও, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুধু আল্লাহ তাআলা দাসত্ব করার দাবি রাখো তাহলে। তো প্রথমে 900 কোটি মানুষকে বলা হলো, তারপরে সেই 900 কোটি মানুষের মধ্য থেকে যারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে তাদেরকে আলাদাভাবে বলা হলো। এবার আসুন, এই আলাদাভাবে যারা আল্লাহ তাআলাকে মেনে চলেছে তাদের জন্য 2 নম্বর সূরা আল বাকারার যখন 183 আয়াত আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে সিয়াম তথা বিরত থাকা খাদ্য, পানীয় এবং যৌন সঙ্গম থেকে, ঠিক যেমন তোমাদের পূর্বেকার লোকদের জন্য লিখে দেওয়া হয়েছিল। আশা করা যায় তোমরা মুত্তাকিন হতে পারবে। 184 আয়াতে বলা হচ্ছে, আইয়ামা মাদুদাত, এগুলি নির্দিষ্ট কয়েকটি দিন মাত্র, 29 অথবা 30। আবার বলা হচ্ছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি কেউ তোমাদের মধ্য থেকে চিররোগী থাকে অথবা ভ্রমণে থাকে তাদের কথা আবার ভিন্ন, পরে তারা সুস্থ হলে এই সিয়াম পূরণ করে নেবে। এই সিয়ামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 185-তে বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমাদান মাস, যে মাসে আল কোরআন তথা বিশেষ পঠিত নাজিল করা হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান তথা পথ নির্দেশ, বায়্যিনাত তথা সঠিক পথের সুস্পষ্ট দলিল প্রমাণ, বিশেষ হিদায়াতের গ্রন্থ থেকে, আর আল ফুরকান তথা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী বিশেষ মানদণ্ড। তোমাদের মধ্যে যে কেউ এই বিশেষ মাসটির সাক্ষাৎ পাবে তার উচিত এই মাসে সওম তথা উপবাস করা। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। তো এই রমাদান মাসে যখন আমরা রাতে, দিনে উপবাস, রাতে সেখানে কসরত হয়। কসরত মানে হচ্ছে সেখানে যে ব্যায়ামটা আমাদের শারীরিক হয়ে থাকে সেটিকে আমরা সালাতুত তারাবি বলি, সালাতুল লাইল বা কিয়ামুল লাইল অথবা ঈশান নামাজ। এখানে 27 রাকাত এই উঠা বসা এটি করতে হয়। তো এই একটি মাসে লাভটি কি সেটি নিয়ে আমরা শুনব।
মুসলিম যারা, আমরা যারা মুমিন মুসলিম, আমরা যখন উপবাসে থাকি তখন আমাদেরকে বলা হয় যে ও এখন সিয়াম রেখেছে। একই কায়দায় যখন উপবাস খ্রিস্টানরা করে তখন তাদেরকে বলা হয় ওরা ফাস্টিংয়ে যাচ্ছে। হিন্দু বা অন্যান্য সমাজ যখন এই উপবাসে থাকে তখন বলা হয় তারা উপবাস পালন করছে। তদ্রূপ বিপ্লবী কিছু লোক রয়েছে পৃথিবীতে, এরা যখন এই উপবাসে থাকে তখন তাদেরকে আবার বলা হয় অনশন। আর এটি যারা মেডিকেল সায়েন্স বিশ্বাসী তাদের দৃষ্টিতে এটি হয়ে গেছে অটোফেজি। খুব বেশি দিন হয়নি মেডিকেল সায়েন্স অটোফেজির সাথে পরিচিত হয়েছে। 2016 সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার অশিনোরি ওসুমিকে অটোফেজি আবিষ্কারের জন্য পুরস্কার দেয়। এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে এই উপবাস পালন করে, রোজা রাখতে শুরু করে, সিয়াম পালন করে। অটোফেজি আসলে কি? অটোফেজি এটি গ্রিক শব্দ দ্বারা তৈরি। অটো এটি গ্রিক ভাষায় আফতো বলা হয়। অটো অর্থ নিজে, আর ফেজি অর্থ খাওয়া। অটোফেজি মানে নিজে নিজেকে খাওয়া। এর অর্থ এই না যে আপনি আপনার নিজের মাংস খাবেন। কোনোভাবেও বিজ্ঞানীরা এই কথা বলছে না বা মেডিকেল সায়েন্স প্রমাণ করছে না যে নিজের গোশত নিজেকে খেতে হবে। তবে শরীরের কোষগুলো বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে তখন তাকে বলা হয় অটোফেজি। এই যদি আরেকটু সহজভাবে আমরা নিই তাহলে আরেকটু সহজে বলা হবে আমাদের ঘরে যেমন ডাস্টবিন রয়েছে, অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরে প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন বা রিসাইকেল বিন থাকে। সারা বছর শরীরে কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না, ফলে কোষগুলোতে অনেক ময়লা এবং আবর্জনা জমে যায়। শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে তাহলে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন হয়। এমনকি ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই। কিন্তু মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে, কিন্তু তারা তো আর আমাদের মতো অলস বসে থাকে না। তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা এবং ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে। কোষগুলো আমাদের মতো আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা কি করে, নিজেই খেয়ে ফেলে। তো নিজের আবর্জনা নিজেই যখন খেয়ে ফেলে তখন তাতে উপকার হয়। মেডিকেল সায়েন্স এই পদ্ধতিকে বলে অটোফেজি। এই জিনিসটা আবিষ্কার করে জাপানের ওশিনোরি ওসুমি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছে। অটোফেজির যে উপকারিতা এবং এটি করার যে নিয়ম সেটি আমাদের যদি এই আয়াতগুলি মনে থাকে তাহলে খুব সহজে আমরা কিন্তু বুঝতে পারি। অটোফেজি একটি আল্লাহ তাআলার দেওয়া কোষীয় প্রক্রিয়া যা শরীরকে তার অভ্যন্তরের ক্ষতিগ্রস্ত এবং অপ্রয়োজনীয় উপাদান পুনরায় ব্যবহার করার সুযোগ করে দেয়। এটি কোষের স্বাস্থ্য বজায় রাখার জন্য, দীর্ঘায়ু লাভের জন্য এবং বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য। এই সিয়াম, উপবাস, শরীরচর্চা এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে এই অটোফেজি শুরু করা যায়। আর এটি মুমিন মুসলিম, এমনকি 200 কোটি মুসলমানের মতো তারাও বছরে এই 1 মাস এটি করে।
এটি করলে যখন অন্যান্য প্রাণীরা করে তাদেরও কিন্তু আয়ু বেড়েই থাকে, আর যখন মানুষেরা করে কোষের স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রোগ প্রতিরোধের জন্য এই প্রক্রিয়ায় অনেক সুবিধা রয়েছে। যাদের বয়স একটু বেশি হয়েছে, যাদের শরীরে প্রতিরোধের ক্ষমতা একটু কম, রোগ প্রতিরোধ, এটি বিভিন্ন রোগ প্রতিরোধ সবসময় করতে পারে, যেমন ক্যান্সার বলেন, পার্কিনসন এবং হান্টিংটন ডিজিজ যা রয়েছে, এ থেকে নিরাময় পাওয়া যায়। তাই আমাদের মধ্যে এই মুহূর্তে যারা শরীর চর্চা নিয়ে খুব বেশি ব্যস্ত আছেন তারা কিন্তু মাঝের মধ্যে বলেন যে উপবাসে যেতে। এখন ইমিউন সিস্টেমকে দৃঢ় করার জন্য আমরা এই সিয়ামের সিস্টেমে যেতে পারি। তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে 12 মাসের ভিতর যে 1 মাসের কথা আল্লাহ বলেছেন, যারা স্বাস্থ্যের কথা ভেবে রোজা রাখেন না, আবার যারা স্বাস্থ্যের কথা ভেবে রোজা রাখেন, মনে রাখবেন এই দুইজনের মাঝে পার্থক্য হলো, যারা রোজা রেখে শরীরের অটোফেজি করে ফেলেন তারা অনেকটা বেশি উপকারে থাকেন, যার জন্য এদের শরীরে, যারা উপবাসে থাকে তাদের ডিজিজ কম হয়, আর যারা রমজান মাসে দেখা গেল অন্যান্য প্রাণীদের মতো খাওয়া শুরু করে তাদের শরীরে রোগ একটু বেশি থাকে। তো আমরা যদি সিয়াম এবং সালাতের যত্নবান হই, যদিও অনেকে সিয়াম পালন করতে এবং সালাত কায়েম করতে চান না, তাদের একটু চিন্তা করা উচিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামতকে কোনোভাবেও যেন আমরা দূরে সরিয়ে না দিই।